সরস্বতী ঠাকুরের বাণী। শ্রী হরিনাম গ্রহণ ও ভগবানের সাক্ষাৎকার দুই এক বলে জানাবেন। শ্রীনামে রুচি কম থাকলে বিধিপূর্বক আগ্রহ সহ নাম গ্রহণ করতে করতে শ্রীনাম ও শ্রীনামী গৌর কৃষ্ণ দুই এক বলে জানতে পারা যায়। শ্রী হরিনাম ও ভগবান শ্রীহরি এক বস্তু জানবেন। পূজা ধ্যান আদি প্রত্যেক তাৎপর্য রূপে কৃষ্ণ নাম গ্রহণই প্রধান ফল বলে জানবেন। নির্বন্ধ করে শ্রীকৃষ্ণ নাম গ্রহণ করলে সকল প্রকার মঙ্গল হয়। শ্রীনাম গ্রহণকালে জড়চিন্তার উদয় হয় বলে শ্রীনাম গ্রহণে শিথিলতা করবেন না। শ্রীনাম গ্রহণের অবান্তর ফলস্বরূপ ক্রমশ ওই প্রকার চিন্তা চলে যাবে, সেজন্য ব্যস্ত হবেন না। আগে ফলের সম্ভাবনা নাই। কৃষ্ণ নাম গ্রহণে অত্যন্ত আগ্রহ না হলে জড়চিন্তা কিরূপে যাবে। কায় মন বাক্যে শ্রীনামের সেবা করলে শ্রীনামই পরম মঙ্গলময় স্বরূপ প্রদর্শন করবেন। শ্রীনাম গ্রহণ করতে করতে অনর্থ অপসারিত হলে শ্রীনামের রূপ গুণ ও লীলার আপনা হতে স্ফূর্তি হবে। চেষ্টা করে কৃত্রিমভাবে রূপ গুণ ও লীলা স্মরণ করতে হবে না। হরে কৃষ্ণ মাতাজি, আর পড়বো এখান থেকে। এখানে বলা হয়েছে যে হরিনাম গ্রহণ এবং ভগবান সাক্ষাৎকার, মানে আমরা যে নামের জপ করি, জপের যে নাম এবং ভগবান এই দুজনের অভেদ একই, এটা আমরা যেন বিশ্বাস করি, এটা বলা হয়েছে। আর বলা হয়েছে যে শ্রীনামে রুচি যদি কম থাকে, অনেকে আছে যে জব করতে চায় না বা করতে ভালো লাগে না, যেমনটা আমার হয়, তো এরকম হইলেও কিন্তু বিধিপূর্বক আগ্রহ সহিত যেন নামটা আমরা করি এবং এই নামের মধ্যে শ্রীনাম এবং শ্রীনামী গৌর কৃষ্ণ দুজনকে এক বলে যেন আমরা বিশ্বাস করি এবং এটা যেন জানতে পারি। শ্রী হরি নাম আর ভগবান শ্রীহরি একই, আমরা যেন এটাতে কোনো বিভেদ না জানি। আর আরো বলা হয়েছে বিভিন্ন পূজা ধ্যান এসব সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে হরিনাম জপ। এই জন্য আমাদেরকে বলা হয়েছে কৃষ্ণ নাম গ্রহণ করতে। কৃষ্ণ নাম গ্রহণ করলে আমাদের সকল প্রকার মঙ্গল হয়। যেমনটা আজকে স্নিগ্ধা মাতাজি আজকে দুপুরে ক্লাসে বলেছিলেন যে কোনো একজনের জ্যোতিষ দেখাইছিল, তখন জ্যোতিষ বলছে যে ওনার আয়ু খুব কম, উনি খুব শীঘ্রই এই হলক ত্যাগ করবে। কিন্তু পরে উনি যখন হরিনাম করতে শুরু করতে করতে উনি অনেকদিন বেঁচেছিলেন। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে কৃষ্ণ নাম গ্রহণে আমাদের মঙ্গল হয়। এখানে একটা কথা বলা হয়েছে যে শ্রীনাম গ্রহণকালে অনেক জড়া চিন্তার উদ্ভব হয়, যেমনটা আমার হয়। আমি যখন জব করতে বসি তখন অনেক চিন্তা মাথার মধ্যে চলে আসে, তো এইগুলো যদিও আসে তখন আমারও মনে হয় যে না, জবটা ছেড়ে দিই। কিন্তু এখানে বলা হয়েছে যে এমনটা করা যাবে না, জবটা যেন আমরা কন্টিনিউ করতে থাকি। কারণ জব করতে করতে এই ধরনের চিন্তাগুলো একসময় আমাদের চলে যাবে, এটা নিয়ে যেন আমরা কোনোরকম বিভ্রান্তিতে যেন না পড়ি। আগে ফলের সম্ভাবনা নাই। কৃষ্ণ নাম যদি আমরা গ্রহণ না করি, এটা যদি আমরা অত্যন্ত আগ্রহী না হই, তাহলে আমাদের জড় চিন্তা কখনোই যাবে না। সেজন্য আমাদের অবশ্যই কৃষ্ণ নামে আগ্রহী হতে হবে এবং যত বেশি সম্ভব জপ করতে হবে। শরীর মন এবং বাক্য তিনটা দিয়ে যেন আমরা শ্রীনামের সেবা করি, এখানে সে কথা বলা হয়েছে। শ্রীনাম করতে করতে আমরা একসময় শ্রীনামের শ্রী ভগবান কৃষ্ণের রূপ গুণ ও লীলা আপনা আপনি আমাদের মধ্যে এগুলা চলে আসবে আমাদের মনের মধ্যে। যতক্ষণ আমাদের মনে নাম করতে করতে মনের থেকে কলুষতা দূর হবে, তখন এই শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলা এগুলো আমাদের মনের মধ্যে আপনা আপনি ফুটে উঠবে। এখানে আরো বলা হয়েছে যে আমরা কৃত্রিমভাবে জোরপূর্বক যেন আমরা এই ধরনের লীলার কথাগুলো স্মরণ করার চেষ্টা না করি। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ মাতাজি, আমার এখান থেকে এটুকুই আমি বুঝতে পারলাম। অন্য কারো কিছু যে জব করতে গিয়ে এখানে বলছে কীরকম খারাপ লাগতে পারে, অতি প্রথমে এরকম হবে না, অনেক বছর লেগে যেতে পারে, তার জন্য। ঠিক আছে, আশিস প্রভু আরো হাত তুলেছেন, বলেন। প্রভু, আমার জব করতে গেলে মনে হয় যেন আট মালা জব করার পরে মনে হয় যেন আমার মুখ দিয়ে মনে হয় যেন হরিনামটার উচ্চারণটা অনেক লাগে আসে। তাহলে হয়তো কিছুক্ষণ একটু এদিক সেদিক করে আবার শুরু করবেন, যেহেতু জপে অনীহা আসতেছে, খুব বিরক্ত লাগতেছে আর মন বসতেছে না, মনটাকে খেপিয়েও লাভ নেই। তখন হয়তো মনটাকে অন্য কোনো সেবায় যুক্ত করবেন, অন্য কোনো সেবায় যুক্ত করে আবার শুরু করবেন। মনটাকে বিছানো যাবে না। আমরা অনেক সময় জোর করে করে একদম মন বিষায়, শূন্য ছাড়া গায়ে গড়াগড়ি দিয়ে বিছনায় বিরক্ত লাগছে, হাত পা কামড়াচ্ছে, একসাথে কতক্ষণ বসে রইলাম। তখন একটু হেঁটে হেঁটে আবার শুরু করবেন, আসবেই। কারণ এটাতে তো আমরা অভ্যস্ত না, এটাতে রুচি নেই, রুচি আছে অন্য কিছুতে। এর জন্য মাঝখানে একটু গ্যাপ দিয়ে অন্য কোনো সেবা করবেন, আবার চালিয়ে যাবেন। আর গুরু বৈষ্ণবদের চিৎকার করে ডাকতে হবে, কান্না করে, যে কৃপা করুন, কৃপা করুন, কেন এরকম লাগছে। ঠিক আছে, হ্যাঁ প্রভু। তাহলে আমাদের নেক্সট প্যারাতে চলে যাই। কারো যখন এখানে কোনো সমস্যা নেই, নেক্সট প্যারা গুরুর লক্ষণ সম্বন্ধে বিশেষ রোবষ্ট। কে পড়বেন? দীপালি মাতাজি করুন। সাউন্ড অন করুন। প্রণাম চিত্তন্য প্রভু। প্রণাম। গুরুর লক্ষণ সম্বন্ধে বিশেষ দ্রষ্টব্য।
গুরু লক্ষণ সম্বন্ধে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুর উক্তি, কিবা বিপ্র কিবা নাশি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। উক্ত পয়েরের অমৃত প্রবাহ ভাষ্যে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর লিখিয়াছেন, প্রভু কহিলেন, আমি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করিয়া সন্ন্যাস গ্রহণ করিয়াছি, সুতরাং শূদ্রদিগের নিকট ধর্মশিক্ষা আমার অনুচিত এরূপ মনে করিও না। কেননা বর্ণাশ্রমরূপ ধর্মশিক্ষা ও দীক্ষাতেই ব্রাহ্মণ গুরুর প্রয়োজন, কিন্তু কৃষ্ণতত্ত্ব জ্ঞান সর্বজীবের পরমার্থ। এই তত্ত্বজ্ঞানের গুরু হইবার অধিকার বিচারে এই মাত্র সিদ্ধান্তিত আছে যে বিপ্রয় হন বা শূদ্র জাতি হন বা সন্ন্যাসী হন, কৃষ্ণ তত্ত্ববেত্তাই গুরু হইতে পারেন। শ্রীহরি ভক্তি বিলাসে উচ্চ বর্ণে যোগ্য পুরুষ থাকিতে হীনবর্ণ ব্যক্তির নিকট হইতে কৃষ্ণ মন্ত্র লওয়া উচিত নয়। এরূপ যে কথা আছে তাহা লোকাপেক্ষী বৈষ্ণবর অর্থাৎ সংসারে যাহারা প্রচলিত বিধিমতে কথঞ্চিত পরমার্থের উদ্দেশ্য করিতে ইচ্ছা করেন তাহাদের পক্ষে। উপরন্ত যাহারা বৈধি ও রাগানুগা ভক্তির তাৎপর্য জানিয়া বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি পাইতে ইচ্ছা করেন, তাহাদের সম্বন্ধে উপযুক্ত কৃষ্ণ তত্ত্ববেত্তা যে কোনো বংশে বা যে কোনো আশ্রমেই পাওয়া যায়, তাহাকে গুরু বলিয়া বরণ করা বিধি। শ্রী হরি ভক্তি বিলাস যেহেতু পদ্ম পুরাণে বলা হয়েছে। প্রভু আরো পড়ব? হরে কৃষ্ণ প্রভু। এক পেজ পড়ছেন নাকি পুরাণে? একটা প্যারা ওকে, ঠিক আছে, এখান থেকে বলেন। এখানে বলা হয়েছে যে ব্রাহ্মণ অথবা শূদ্র যেই হোক না কেন, যদি কেউ কৃষ্ণ তত্ত্ববেত্তা হয় তাহলে তাকে গুরু বলে মেনে নেওয়া যায়। এখানে আরো বলা হয়েছে বর্ণাশ্রম দীক্ষাতে কেবল ব্রাহ্মণ গুরুর প্রয়োজন হয়। হরিভক্তি বিলাস আরো বলা হয়েছে যে উচ্চ বর্ণের যোগ্য পুরুষ থাকিতে হীন ব্যক্তির নিকট কোনো কৃষ্ণ মন্ত্র লওয়া উচিত নয়। আর যারা এখানে কথঞ্চিত মানে কিছু পরমার্থের উদ্দেশ্য ইচ্ছা করবো, এখানে বলা হয়েছে যে নিচু বর্ণের, এখানে বলা হয়েছে নিচু বর্ণের কোনো ব্যক্তির কাছ থেকে আমরা দীক্ষা গ্রহণ করতে পারবো না, কিন্তু আমাদের মতে যে কৃষ্ণ তত্ত্ববেত্তা যে ব্যক্তি হোক না কেন এখানে তার কাছ থেকে আমরা দীক্ষা গ্রহণ করতে পারি। আর এই ধরনের উপযুক্ত কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরু যে কোনো আশ্রমেই পাওয়া যায়। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শ্রীচরণে। প্রভু, এখানে বলা হয়েছে যে আমরা যে কথাটা আমরা জানি যে আমাদের গ্রামের বা আগের পরম্পরায় যে একটা নিয়ম ছিল যে ব্রাহ্মণের সন্তানই ব্রাহ্মণ হবে এবং সেই ওই দীক্ষাটা দিতে পারবে, কিন্তু আমরা বর্তমানে শাস্ত্র পড়ে আমরা এটাই জানছি যে দুইটা মাধ্যম আছে। একটা হচ্ছে তার উচ্চকুলের জন্মের প্রয়োজন নাই, আর সে যদি গুরু পরম্পরা ধারায় সেইভাবে ব্রাহ্মণত্ব অধিকার অর্জন করতে পারে। যেমন এইরকম আমরা এখন বর্তমানে মাতাজি যে কথাটা বলছেন যে আশেপাশে পাওয়া যায়, আশেপাশে আমরা আমাদের এসকনে সাধারণত আমরা পেয়ে থাকি এরকম। আর এছাড়াও আছে, কিন্তু এসকনে আমরা এরকম তাহলে সচরাচর সবসময় কিন্তু আমরা পাই না। এসকনে এটা আমরা দেখি যে এসকনে হচ্ছে ব্রাহ্মণের অভাব নেই, যে প্রভুরা এটা আপনারা যেমন সবাই কি ব্রাহ্মণ দীক্ষাটা পেয়ে গেছেন, কিন্তু এই যে ইসকনে বিভিন্ন দেশের বিভিন্ন কে শূদ্র এখানে কে কি কোন জাতি এখানে কিন্তু সেইটা বিবেচনা করা হচ্ছে না। ভক্তিতে কে কত দূর অগ্রসর সেই হচ্ছে গুরু হওয়ার যোগ্য। তাহলে আমরা এখানে গুরু নির্বাচনের ক্ষেত্রে এটাই করতে পারি যে একজন শুদ্ধ ভগবত ভক্ত তিনি হচ্ছেন গুরু হওয়ার যোগ্য হিসাবে নির্বাচন করবে। তো প্রথমে একটা শ্লোক দিয়েছে, কৃপাদেশী কৃপা বিপ্র শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরু হওয়ার প্রথম যোগ্যতা হচ্ছে ওই ব্যক্তিকে কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে, মানে কৃষ্ণ সম্পর্কে পূর্ণরূপে অবগত হতে হবে এবং কৃষ্ণের যে জ্ঞান ওইটা তার ভিতরে থাকতে হবে, তখন সে গুরু হওয়ার যোগ্যতা রাখবে। আর সে কোন জাতি কোন বর্ণের কোন ধর্মের এটা দেখার এখানে প্রয়োজন নাই। আমাদের সনাতন শাস্ত্রের যেটা শিক্ষা আমরা এটা হারিয়ে ফেলেছি, তো এটা কিভাবে অর্জন করতে পারবো এই বিষয়টা হচ্ছে এখানে দেওয়া আছে। যে কোন দেশের কোন জাতি কোন বর্ণের এটা আমাদের জন্য প্রাপ্য না, কারণ আমরা সবাই সনাতনের অংশ। যখন আমরা ভুলে গেছি তখন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকন আমাদেরকে এইটা কিভাবে প্রাপ্ত হতে পারি এই বিষয়ে জ্ঞান দিচ্ছেন। এখন ইসকন কথাটা মানে হচ্ছে এরকম, আর আমরা যে শিখতেছি এটা আমাদের সনাতন ধর্মের শিক্ষাটাই শিখতেছি। কোন ধরনের গুরু নির্বাচন করবো আর কে গুরু হবেন এই একটা ছোট্ট 2 লাইনের শ্লোকে কিন্তু ব্যাখ্যা আছে। অবশ্যই গুরুকে তার সদ্গুরু হতে হবে, গুরু পরম্পরায় দ্বারা থাকতে হবে, তার ব্যক্তিগতভাবে সে সাধন ভক্তি পালন করবে, বৈদিক ভক্তি নিয়ম অনুসরণ পালন করবে। শুধু মুখ দিয়ে বললেই গুরু হয়ে যাবে না, গুরু হওয়ার জন্য তাকে কিছু যোগ্যতা থাকতে হবে, আর এই যোগ্যতাগুলো এখানে তুলে ধরা হয়েছে।
এটা হচ্ছে এখানকার বর্ণনা। হরে কৃষ্ণ প্রভু। স্নিগ্ধা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, এখানে আরো একটা পয়েন্ট বলা হয়েছে যে কেউ যদি উচ্চ বর্ণে অর্থাৎ সে উচ্চ জাতি বা ব্রাহ্মণ এরকম, মানে অনেকে হয় না মানে ওইটা আছে তাদেরকে ব্রাহ্মণ বলে, এরকম তো উচ্চ বর্ণের যোগ্য পুরুষ কিন্তু তার চরিত্রটা ঠিক না, ওরকম ব্যক্তি নিকট ঠিক আমাদের কৃষ্ণ মন্ত্র অর্থাৎ যে মানে গুরু নির্বাচন ওটা উচিত না, এটাই বলা ছিল। হরে কৃষ্ণ প্রভু। তাহা ছাড়া প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা চতুর্বেদ পরিচ্ছদে 325 শ্লোকের অনুভাষে গুরুর লক্ষণ সম্বন্ধে নিম্নলিখিত বিচার লিখিয়াছেন। গুরুর লক্ষণ পাদ্মে মহাভাগবত শ্রেষ্ঠ ব্রাহ্মণ বৈ গুরু নাম সর্বেষামেব লোকা পূজ্য যথা হরি মহাকুল প্রসতোপি সর্বযজ্ঞেষু দীক্ষিতঃ সহস্র সাক্ষাধ্যায়ী চ ন গুরু স্যাদ বৈষ্ণব ষোলোক্ত লক্ষণা অনুসারে ব্রহ্মাদি বর্ণ নির্দিষ্ট হন। ওই শ্লোকে শ্রীধর স্বামী তাদের টিকা প্রভু পরের পেজ পড়বো, এখান থেকে কিছু বলা যাবে না, শুধু শ্লোকের পড়া। সমাধি ভিড়ে ব্রাহ্মণাদি ব্যবহার ও মুখ্য ন জাতি মাত্রাদিত যশতি যজ্যোতি অন্যত্র বর্ণান্তরে অপি দৃশ্যতে তদনন্তর তনৈব লক্ষণ নিমত্তে নৈব বর্ণেন বিনির্দেশত ন তু জাতি নিমিত্ত নেথ। মহাভারতের টিকায় নীলকণ্ঠ বলিয়াছেন, শূদ্র অপি সমাদুপেত ব্রাহ্মণ এবং ব্রাহ্মণতপি কামাদুতপ শূদ্র এব। ব্রাহ্মণ বলিয়া আপনাকে পরিচয় দিলে বা অনভিজ্ঞনের দ্বারা তাদৃশ পরিচয় লাভ করিলে যে কোনো ব্যক্তি গুরুপদের যোগ্য ব্রাহ্মণ বলিয়া বিবেচিত হইবেন এরূপ নহে। শ্রীল নরোত্তম দাস ঠাকুর শ্যামানন্দ প্রভৃতি সৎ ব্রাহ্মণগণ আপনার প্রকৃত প্রস্তাব শুদ্ধ ব্রাহ্মণ ছিলেন বলিয়াই শ্রী গঙ্গানারায়ণ রামকৃষ্ণাদি শত্রু ব্রাহ্মণগণ তাহাদিগকে গুরুপদের যোগ্য বিশুদ্ধ ব্রাহ্মণ বলিয়া নির্মরূপণ করিয়াছে। মহাভাগবত বলিতে তাপ কুণ্ড বিষ্ণু দাস পর নাম মন্ত্র ও উপাসনা বিশিষ্ট পঞ্চ সংস্কার সম্পূর্ণ অর্চন মন্ত্র পঠন যোগ বন্দন নাম সংকীর্তন সেবা চিহ্ন দ্বারা গাত্রাঙ্কন বৈষ্ণব বারোধন সম্পূর্ণ এই নবজ্জা কর্মকারক এবং উপাস্য ভগবান তৎপরমপদ তদ্রব তন্মন্ত্র ও জীবাত্মা এই অর্থ পঞ্চজ্ঞ অর্থাৎ পঞ্চতত্ত্ববিদ ব্রাহ্মণকেই জানিতে হইবে। তাপাদি পঞ্চ সংস্করী নবেদ কর্মকারক অর্থ পঞ্চকবিদ বিপ্র মহাভাগবত স্মিত। এইরূপ মহাভাগবতগণের মধ্যে শ্রেষ্ঠতা লাভ করিয়া যিনি মহামানবগণের মধ্যে হরিতুল্য পূজনীয় হন তিনি গুরু পদলাভের যোগ্য অথবা মহাকুল জন্মা সর্বযজ্ঞে দীক্ষিত ব্যক্তি এবং বেদের সহস্র শাখা অধ্যয়নের পরাঙ্গত ব্যক্তিও অবৈষ্ণব হইলে কখনো গুরু হইতে পারেন না। যেখানে বৈষ্ণবতা হইতে ব্রাহ্মণতা ভিন্ন অর্থাৎ যেখানে ব্রাহ্মণ বৈষ্ণবের আনুগত্যে বিহীন সেখানে তাদৃশ ব্রাহ্মণের গুরু যোগ্য ব্রাহ্মণ নাই। আবার যেখানে বৈষ্ণবতা আছে তথায় লৌকিক দৃষ্টিতা শত্রু বর্ণান্তর দৃষ্টি হইলে যথার্থ শুদ্ধ ব্রাহ্মণতার অভাব নাই। আচার্যকৃত অধ্যাপনা প্রভৃতি আচরণ অপর বর্ণের সম্ভাবনা না থাকার গুরুপদের যোগ্যতা ব্রাহ্মণতা শত সিদ্ধ। বৈষ্ণব মাত্রই জগতের গুরু, সুতরাং তাহাদের ব্রাহ্মণাচার ও ব্রহ্মণ্য তত্ত্ব সর্বদাই সঙ্গে সঙ্গে বর্তমান। বাইরে নিজ দৈনিক জ্ঞাপন করিতে গিয়ে অনেক লৌকিক দৃষ্টিযোগ্য ব্রাহ্মণাচরণ গ্রহণ করেন নাই, তাহাতে বৈষ্ণবের ব্রাহ্মণতার কোনো দিকই অভাব হয় না। হরে কৃষ্ণ প্রভু, এখানে যারা ব্রাহ্মণ তাদের অনেকগুলো গুণ দিয়েছে যে এই গুণগুলো থাকলে তাকে ব্রাহ্মণ বলা যাবে, কিন্তু যারা হচ্ছে গিয়ে মানে লোক দেখায় যে আমি ব্রাহ্মণ বা আমার মানে পৈতা আছে এরকম বলে যে আমি ব্রাহ্মণ, আমার পৈতা আছে আমার ব্রাহ্মণ, বা আমার ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে আমি ব্রাহ্মণ, তো তারা ব্রাহ্মণ। এখানে ব্রাহ্মণের অনেকগুলো গুণ আছে, তাহলে তাকে ব্রাহ্মণ বলে মানে বলা হবে এবং তাকে ব্রাহ্মণের যোগ্যতা দেওয়া হবে। কিন্তু এখানে আরো বলা হয়েছে যে সর্বাগ্যে দীক্ষিত ব্যক্তি এবং বেদের সহস্র শাখা অধ্যয়ন পরঙ্গত ব্যক্তি অবৈষ্ণব হইলেও কখনো গুরু হতে পারে না, অর্থাৎ মানে সে ব্যক্তি দীক্ষিত এবং বেদের অনেক সহস্র গুণ আছে, মানে সহস্র অধ্যয়ন করে সে শাস্ত্র জ্ঞানী, কিন্তু সে যদি অবৈষ্ণব হয় তাইলেও সে কখনো গুরু হতে পারবে না, এরকম বলা হয়েছে প্রভু। এখানে বলছে যে ব্রাহ্মণ যদি সমগ্র শাস্ত্র অধ্যয়ন করে সে বৈষ্ণব গুণে উন্নীত না হয় তাহলে সে গুরু হওয়ার যোগ্যতা অর্জন করবে না, গুরু পদ্ম লাভ করার মানে গুরু হওয়ার মতো যোগ্যতা তার হবে না। কিন্তু বৈষ্ণব যদি ওই শাস্ত্রাদি অধ্যয়ন নাও করে এবং যে বিধিবদ্ধ নিয়ম আছে আমাদের ওই নিয়মগুলো পালন করে গুরু পরম্পরার যে বিষয়টা আছে ওটা যদি জানতে পারে এবং সে মেনে চলে তখন সে গুরু হতে পারবে। আর যে গুরু হবে সে অবশ্যই কৃষ্ণের যজ্ঞাদি ওই সমস্ত গুণগুলো বিশুদ্ধভাবে নিজে পালন করবে এবং অন্যকে পালন করতে উৎসাহিত করবে।
কিন্তু আমাদের যে বিদ্যা আছে, জাগতিক বিদ্যার বলে অনেকে পড়াশোনা করতে পারে, তার জন্মসূত্রে ব্রাহ্মণ হতে পারে, ওইসব ব্যক্তি গুরু হওয়ার যোগ্যতা রাখবে না, যেহেতু সে নিজে পালন করতেছে না, যেটা আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত দেওয়া আছে। সে অনেক অধ্যয়ন করতে পারে, সে ব্রাহ্মণ হওয়ার যোগ্যতা থেকে পদচ্যুত হতে পারে এবং ব্রাহ্মণ হতেও পারে, কিন্তু যাজ্ঞিক বা তার্কিক ব্রাহ্মণ হতে পারে, পূর্ণরূপে শরণাগত নাও হতে পারে। ওই সমস্ত ব্যক্তি গুরু হওয়ার যোগ্যতা লাভ করতে পারবে না। গুরু হতে হলে তাকে বৈষ্ণব হতে হবে এবং সর্বশাস্ত্র সম্মত ব্রাহ্মণতা গুণ লাভ করবে এবং সমস্ত বিধিবদ্ধ জীবনযাপন করবে, তখনই সে গুরু হতে পারবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে আগে কি করতে হবে? ব্রাহ্মণত্ব লাভ করবে নাকি আগে বৈষ্ণব? আগে বৈষ্ণব হতে হবে। কলির যুগে ব্রাহ্মণের কোনো যোগ্যতা নেই, কলিযুগে কোনো ব্রাহ্মণের সেই যোগ্যতা নেই, সবাই শূদ্র। ব্রাহ্মণ যদি ব্রাহ্মণ হয়ে থাকে তাহলে অফিসে কেন চাকরি করছে? বলছে ব্রাহ্মণের কাজ হচ্ছে পঠন পাঠন যজন যাজন এগুলো, কিন্তু সে কী করতেছে? ব্যবসাও করতেছে, মানে বৈশ্যের কাজও করতেছে, শূদ্রের কাজও করতেছে। কিন্তু আমাদের এই সোসাইটিতে কি হচ্ছে? সবাই আগে বৈষ্ণব হচ্ছে, সবাই আগে বৈষ্ণব, তারপরে ব্রাহ্মণ, তারপরে কি গুরু হচ্ছে। বেশ সুন্দর একটা পন্থা। আর তাদের কোনো গুণই নেই, যাও আছে সব ভেজাল। এর জন্য আমাদের এই সোসাইটিতে দেখতে পাচ্ছি যে কি ব্রাহ্মণের অভাব নেই। আর এখানে বলছে ব্রাহ্মণ যত শিক্ষিত হোক, শাস্ত্র বিষয় মহা বড় পণ্ডিত হোক না কেন, কিন্তু যদি সে বিধিনিষেধ না পালন করে তাহলে সে ব্রাহ্মণ, গুরু, বৈষ্ণব হওয়ার কোনো যোগ্যতাই রাখে না।